হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধুমাত্র এখানে 10টা কোশ্চেন নিয়ে আসলাম। সেই 10টা কোশ্চেন দেখতে তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। শুধুমাত্র 1 থেকে 2 মিনিট লাগবে। তো ওই 1 থেকে 2 মিনিট তোমরা যদি ইচ্ছা হয় তাহলে দিতে পারো, ঠিক আছে? তো জাস্টিস ইজ গিভিং এভরি ম্যান হিজ ডিউ, এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন এরিস্টটল। তো প্রত্যেক দিন রাত্র 10টা থেকে 12টার মধ্যে সবাই অবশ্যই পড়তে সময় কী করবে, ইউটিউবটা খুলে রাখবে, কারণ ওই 10টা থেকে 12টার মধ্যে আমি প্রত্যেক দিন রাত্রেবেলা এখানে ভিডিও আপলোড করব টিল এক্সাম অবধি, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। জাস্টিস ইজ গিভিং এভরি ম্যান হিজ ডিউ, একথা কে বলেছেন? এরিস্টটল বলেছেন। ভালো করে মনে রাখবে, এভরি ম্যান হিজ ডিউ, এভরি ম্যান হিজ ডিউ, এই কথাটা উল্লেখ করা থাকলে বুঝবে যে এটা কি এরিস্টটলের লেখা। জাস্টিস ইজ দ্য ফার্স্ট ভার্চু সোশ্যাল ইনস্টিটিউশন, এই কথাটা কে বলেছেন? এই কথা বলেছেন রয়েল। কে বলেছেন? রয়েল, ঠিক আছে? যেখানে বার্চু কথা উল্লেখ থাকবে, বার্চু কথা উল্লেখ থাকলে মনে রাখবে এখানে রয়েল। তো আমাদের কাছে কিন্তু অতগুলো সময় নেই বা এতটুকু সময় নেই এখন যে সবগুলা মুখস্থ করে রাখার জন্য। আর এত এত পড়া, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, পলিটিক্যাল সায়েন্স বলো এবং ইকোনমিক্স বলো, সেখান থেকে কিন্তু পরীক্ষার জন্য পড়া মনে রাখাটা খুবই কঠিন। হয়তো বা এমনও স্টুডেন্ট আছে বা এমনও পার্সন আছে যে 1 ঘন্টা পড়লে সব কিছু মনে থাকে, ঠিক আছে? কিন্তু আমি এটুকু বলতে পারবো যে 90% যতই পড়াশোনা করছে ততই ভুলছে। তো তাদের জন্য বলছি যে ট্রিক্স লাগিয়ে পড়াশোনা করো। যেমন দেখো এখানে কি বলেছি, যে ডিউ, ডিউ কথা উল্লেখ থাকলে কি থাকবে? এরিস্টটল থাকবে। ডিউ কথাটা উল্লেখ থাকলে বুঝে নেবে যেটা এরিস্টটলের লেখা। ভার্চিও কথাটা উল্লেখ থাকলে বুঝে নেবে এটা রয়েলসের লেখা, ঠিক আছে? তারপর আরেকটা প্রশ্ন, যে এরিস্টটল ন্যায় বিচারকে 2 ভাগে ভাগ করেছে। একটা হলো ডিস্ট্রিবিউটিভ, আরেকটা কি কারেক্টিভ। কি একটা কি ডিস্ট্রিবিউটিভ, আরেকটা কি কারেক্টিভ। তো আমাদের এখন জানতে হবে যে এই ডিস্ট্রিবিউটিভটা কী হিসেবে কাজ করে এবং কারেক্টিভটা কী হিসেবে কাজ করে। এখানে এই যে ডিস্ট্রিবিউটিভ আছে সেটা কিন্তু সম্পদ আর সুযোগের সঠিক বন্টন। এটার মাধ্যমে কিন্তু কোনো একটা সম্পদ এবং একটা সুযোগকে সঠিকভাবে বন্টন করে দেওয়া হয়। আর এই কারেক্টিভের মাধ্যমে, কারেক্টিভ জাস্টিসের মাধ্যমে কি হয়, যদি কোনো চুক্তি ভঙ্গ হয় বা যদি কোনো অপরাধ প্রবণ কিছু হয় সেটাকে সংশোধন করা হয়, ঠিক আছে? তো তো জাস্টিস এজ ফেয়ারনেস, এ কথা কার বলেছেন? এ কথা বলেছেন রবেলস। জাস্টিস এজ ফেয়ারনেস, এ কথা বলেছেন রবেলস। জাস্টিস মিন্স নাথিং এলস দেন দ্য ইন্টারেস্টেড অফ দ্য স্ট্রঙ্গার, এ কথা কে বলেছে? জাস্টিস মিন্স নাথিং এলস, ঠিক আছে? আবার বলো, এখানে ভালো করে দেখো যে কি লেখা আছে, যে জাস্টিস ইজ, সরি, জাস্টিস মিন্স নাথিং এলস, জাস্টিস মিন্স নাথিং এলস। তো নাথিং এলস যখন লেখা থাকবে তখন অবশ্যই আমাদেরকে জিনিসটা মানে মনে রাখতে হবে যে এখানে আসলে কি চেয়েছে। নাথিং এলসের পরে যে উত্তরটা আসবে, ঠিক আছে, নাথিং এলস ফ্রম দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার। তো এখানে এই যে লেখা আছে, ঠিক আছে, থ্রেসি মাকাস, থ্রেসি মাকাস, ঠিক আছে? কি থ্রেসি মাকাস, এই ইনি বলেছেন যে জাস্টিস মিন্স নাথিং এলস, মানে জাস্টিস মানে কোনো কিছুই না, দেন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্ট্রঙ্গার, ঠিক আছে? রয়্যালস এর নেই বিচারের প্রথম নীতি কী ছিল? ইকুয়াল লিবারিটি প্রিন্সিপাল। রয়্যালসের যে নেই বিচার ছিল তার প্রথম নীতি কী ছিল? যে ইকুয়ালিটি থাকবে, লিবারিটি থাকবে প্রিন্সিপালের মধ্যে, ঠিক আছে? মানে ইকুয়াল লিবারিটি, মানে লিবারিটি যদি কী থাকবে? ইকুয়াল থাকবে, ওকে? প্রসিডিউরাল জাস্টিস এর মূল অর্থ কী? প্রসিডিউরাল এর জাস্টিসের মূল অর্থ হলো নিয়ম মেনে প্রক্রিয়া সম্পাদন করা। আম্বেদকরের মধ্যে, ঠিক আছে, আম্বেদকরের মতে জাস্টিস মিন্স লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফার্টার্নিটি। তো আম্বেদকরের মতে জাস্টিস মিন্স লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রাটার্নিটি, ঠিক আছে, ফার্টার্নিটি। সোশ্যাল জাস্টিসের মূল 3টি স্তম্ভ কি? একটা স্বাধীনতা, একটা সমতা, আর একটা হলো ভ্রাতৃত্ব। ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি? সমতা। ন্যায় বিচার তখনই মানে সম্ভব হবে যদি সমতা থাকে। তো এখন তোমাদের সামনে যে 10টা প্রশ্ন আলোচনা করলাম, অবশ্যই তোমাদের কাছে এটা খুবই ইম্পর্টেন্ট বলে মনে হবে, তাই আমি এখানে তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং নোটিফিকেশনে অল প্রেস করতে কিন্তু ভুলবে না।
তাহলে কি হবে, যদি এই দুইটা কাজ না করো তাহলে যখন নতুন কোনো ভিডিও আপলোড হবে তুমি পাবে না। তো ধন্যবাদ সবাইকে।